আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলের পিসি রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু খুবই ভালো রেসপন্স করেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো আপনারা আমাদের আগের ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই 50,000 টাকার পিসি বিল্ড দেখান। তারপরে হচ্ছে গিয়ে ফেসবুকে আমাকে অনেক নক করছিলেন অ্যান্ড ইউটিউবে আপনারা বেশিরভাগই সার্চ করানো হচ্ছে কি 50K বাজেটের ভিতরে বেস্ট একটা পিসি কনফিগারেশন কী হতে পারে, এটা নিয়ে সবচেয়ে বেশি আপনারা সার্চ করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 50,000 টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা পিসি কনফিগারেশন কী হতে পারে, যেটা দিয়ে আপনারা খুব ভালো মানের এডিটিং করতে পারবেন, খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন, খুব ভালো গেমিং করতে পারবেন এবং পরবর্তীতে আমি কিন্তু আপডেটের ব্যবস্থা রেখেছি এখানে। সো যখন আপনি আপডেট করবেন তখন কিন্তু পারফরমেন্স এর চাইতেও একেবারে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? সো ভিডিওটাই শুধুমাত্র আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 50,000 টাকার ভিতরে কোন কোন কম্পোনেন্ট কিনলে আসলে আপনি আপনার 50,000 টাকার ভিতরে সবচেয়ে সেরা একটা পিসি বিল্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখনই শুরু করব, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। আর হচ্ছে গিয়ে আপনারা আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে ডিবিবি জোন নামে, ওই চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, ঠিক আছে? ওটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল, তো সেইটাকে আপনারা সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো পিসি বিল্ডের জন্য সর্বপ্রথমে যে বিষয়টা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে প্রসেসর, কারণ প্রসেসরে কিন্তু হচ্ছে একটা পিসি বিল্ডের মেইন কম্পোনেন্ট। তো আমরা আমাদের প্রসেসরের জন্য রাখছি হচ্ছে কি 20,000 টাকা। তো বর্তমানে 20,000 টাকার ভিতরে মোটামুটি খুব ভালো প্রসেসর হচ্ছে গিয়ে ইন্টেলের তরফ থেকে, ইন্টেলের লেটেস্ট প্রসেসর সেটা হচ্ছে ইন্টেল কোর i5 12 জেনারেশনের এই প্রসেসরটা, যেটাতে আপনারা 6 কোর 12 থ্রেড পেয়ে যাবেন এবং এর যে স্পিড 2.50 গিগার্স থেকে আপ টু 4.40 গিগার্স, অর্থাৎ আপনারা বুস্ট করা অবস্থায় 4.40 গিগার্স পর্যন্ত নিতে পারবেন। তার পাশাপাশি এই প্রসেসরটাতে আপনারা 18 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এবং এই প্রসেসরটার একটা ভালো দিক হচ্ছে এটার ভিতরেই ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টেল USD 730। এই গ্রাফিক্স এখানেই দেওয়া হয়েছে, এর জন্য আপনাদেরকে আলাদা কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড আপনাদের কিনতে হবে না। এই গ্রাফিক্স কার্ড কিন্তু মানে আপনারা যদি এক্সট্রা 6,000 টাকা বা 7,000 টাকা দিয়ে যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড কিনতেন, ওই গ্রাফিক্স কার্ডের মতো পারফরমেন্স আপনারা এটা দিয়ে পাবেন। সো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু 6-7,000 টাকা আপনাদের সেভ হবে। তো বর্তমানে এই প্রসেসরটার দাম হচ্ছে গিয়ে 19,500 টাকা। সো 19,500 টাকার ভিতরে আমার মনে হয় যে খুব ভালো একটা প্রসেসর। আর এই প্রসেসরটার সাথে কিন্তু আপনারা কিন্তু প্রায় 3 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো যখনই প্রসেসরটার সমস্যা হবে তখনই কিন্তু আপনি নতুন একটা প্রসেসর নিয়ে আসতে পারবেন সেই সব থেকে। যাই হোক, এখন কথা বলবো হচ্ছে কি আমরা এখানে মাদারবোর্ড কোনটা ইউজ করেছি। তো আমাদের আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করে হচ্ছে গিয়ে গিগাবাইটের B660 MDS3H এই মাদারবোর্ডটা। সো এটা কিন্তু একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড, আর মাইক্রোটেক্স মাদারবোর্ড হওয়া সত্ত্বেও কিন্তু এটা খুবই ভালো পারফরমেন্স দিবে, যেহেতু এটা গিগাবাইটের একটা মাদারবোর্ড। সো এটা কিন্তু বেশি হিট হবে না, আর এর যে পারফরমেন্স সেটা খুব ভালো পাবেন অ্যান্ড এর বিল কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। গিগাবাইটের মাদারবোর্ড এমনিতেই সবচেয়ে ভালো থাকে, আর আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গিগাবাইটের মাদারবোর্ডই সাজেস্ট করি। আর এই মাদারবোর্ডটা কিন্তু একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড, এখানে আপনারা 2টা র্যাম ইউজ করতে পারবেন, 64 GB পর্যন্ত 2টা র্যাম ইউজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে কি এখানে একটা গ্রাফিক্স কার্ডের আলাদা স্লট আছে, NVMe M.2 স্লট আছে। তারপর হচ্ছে কি এখানে আপনারা অনেকগুলো হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, এক্সট্রা ফ্যান ইউজ করতে পারবেন, সব কিছুর পোর্টই এখানে দেয়া আছে, সব কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো এখন বলি যে এই মাদারবোর্ডের প্রাইস কত। তো এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে 11,500 টাকা। তো আমার মনে হয় যে আমাদের যে 50,000 টাকা বাজেট অ্যান্ড আমাদের যে i5 12 জেনারেশনের যে প্রসেসরটা, এটার জন্য এই মাদারবোর্ডটা খুবই ভালো হবে, ঠিক আছে? সো এর জন্য কিন্তু এই মাদারবোর্ডটা আমরা চুজ করেছি। তো এখন কথা বলবো আমরা আমাদের এই বিলের জন্য র্যাম কোনটা ইউজ করেছি। র্যাম কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, এটা কিন্তু ভালো র্যাম চুজ করতে হবে আর একটু বেশি র্যাম চুজ করতে হবে, তাহলে কিন্তু পারফরমেন্স আমরা বেশি পাবো, ঠিক আছে? আর যেহেতু বলেছি এটা খুবই ভালো একটা পিসি হবে, এই জন্য এখানে আমরা 2টা র্যাম ইউজ করেছি, ঠিক আছে? সো র্যাম হিসেবে ইউজ করেছি হচ্ছে গিয়ে কোরসায়ারের ভেনজেন্স LPX এর 8 GB করে 2টা স্টিক 16 GB। তো আমরা এখানে 16 GB র্যাম ইউজ করার মাত্র একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে গিয়ে বাজেট 50,000 টাকা, আর 50,000 টাকার ভিতরে খুব ভালো একটা বিল্ড আমাদের করতে হবে। সো এর জন্য কিন্তু এই র্যামটা আমরা চুজ করেছি, ঠিক আছে? আর এই র্যামগুলোর ভিতরে কিন্তু আপনারা হিটসিংও পেয়ে যাবেন। সো হিটসিং থাকার কারণে কি হয়, এই র্যামগুলো কিন্তু বেশি একটা হিট জেনারেট হয় না, আর হিটটা কিন্তু কম হয় এই র্যামগুলো। আর বর্তমানে কিন্তু বাংলাদেশের জাতীয় র্যাম কিন্তু এই র্যামটাকেই বলা হয়। আর এই র্যামগুলোর সাথে কিন্তু আপনারা 5 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো 5 বছরের ভিতরে যাই হবে নতুন র্যাম আপনারা পাবেন, ঠিক আছে? সো বিষয়টা খেয়াল রাখবেন। সো কোরসায়ার ভেনজেন্স LPX এর 8 GB করে 16 GB এই 2টা র্যামের দাম হচ্ছে কি 7,000 টাকা। তবে যদি আপনারা শপে যান সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্টও পেতে পারেন, ঠিক আছে? সো আমার মনে হয় যে আমাদের বিল্ডের জন্য 16 GB র্যামই এনাফ।
তো এখন কথা বলবো আমরা আমাদের এই বিল্ডের জন্য স্টোরেজ হিসেবে কি ইউজ করেছি। তো আমরা আমাদের স্টোরেজে NVMe M.2 ইউজ করেছি, কারণ NVMe M.2 ছাড়া গেমিং পিসি এটা মোটেও হবে না। সো এর জন্য আমরা এখানে HP EX 900 এর একটা 250 GB একটা M.2 আমরা এখানে ইউজ করেছি। তো এটার যে রিড রাইট স্পিড সেটা কিন্তু খুবই ভালো এবং আমাদের যে বাজেট সেটার ভিতরে খুবই ভালো হবে। আর এই SSD-টার ম্যাক্স রিড স্পিড হচ্ছে গিয়ে আপ টু 2100 Mbps এবং ম্যাক্স রাইড স্পিড হচ্ছে গিয়ে আপ টু 1300 Mbps। তো আর এই যে SSD-টা আছে এটার সাথে কিন্তু আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। সো 3 বছর নাগাদ তেল দিয়ে ঘুমাতে পারবেন, নষ্ট হলেই নতুন পাবেন। তো এই যে SSD-টা এটার প্রাইস হচ্ছে গিয়ে 3200 টাকা। সো 3200 টাকার ভিতরে 250 জিবির একটা NVMe M.2 সেটা খুবই ভালো হবে আমাদের এই বাজেটের জন্য। আর এই SSD-টির পাশাপাশি আমরা একটা হার্ড ডিস্কও ইউজ করেছি, সেটা হচ্ছে গিয়ে 1 টেরাবাইট অর্থাৎ 1000 জিবির একটা হার্ড ডিস্ক আমরা ইউজ করেছি। সেটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, সবগুলো ব্র্যান্ডের মানে পারফরমেন্স প্রায় সেমই থাকবে, তবে চাইলে আপনারা WD গ্রিন, তোশিবা, স্যামসাং যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে। সো এই যে হার্ড ডিস্কটা 1 টিবির হার্ড ডিস্ক সেটা হচ্ছে গিয়ে 3500 টাকার ভিতরে পাবেন। সো তবে 3000 টাকাও পেতে পারেন, 3300 টাকাও পেতে পারেন, সেটা সম্পূর্ণ শপের উপর ডিপেন্ড করে। সো আপনারা একটা হার্ড ডিস্কও কিনে নেবেন, তাহলে আপনাদের পিসির ভিতরে স্টোরেজে কোনো কমতি থাকবে না, আপনাদের SSD-টাও থাকলো এবং আপনাদের হার্ড ডিস্কটাও থাকলো। তো এখন চলে আসলাম একটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই আমরা কোনটা ইউজ করব। যেহেতু আমরা পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করব, কারণ 50,000 টাকাতে বিল করলাম, পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করাই যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা এখানে Corsair CB450 ইউজ করি নাই, নট আমরা 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করি না। এখানে আমরা ইউজ করেছি হচ্ছে কি Corsair CB550 এই পাওয়ার সাপ্লাইটা এখানে ইউজ করেছি। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কি 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটার সাথে কিন্তু আপনারা 5 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। সো 5 বছরের ভিতরে যদি কিছু হয় সেটা আপনারা নতুন পাবেন এই পাওয়ার সাপ্লাইটা। আর এই পাওয়ার সাপ্লাইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়, 5000 টাকায় বিক্রি হয়, 4800 টাকায় বিক্রি হয়, 4000 টাকায় বিক্রি হয়। সো এভারেজে যদি বলি তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা 4500 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমরা যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করি এবং যদি গ্রাফিক্স কার্ড ছাড়াও যদি আমরা আমাদের এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করি, খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আর যখন গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তখন আর এক্সট্রা আপনাদের পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে না। সো এর জন্যই আসলে আমরা CB550 এই পাওয়ার সাপ্লাইটা এখানে ইউজ করেছি। তো এখন কিন্তু আমাদের একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে গেমিং কেসিং বাকি আছে, ঠিক আছে। এটা নিয়ে একটু আলোচনা করতেছি। তো এখন কিন্তু আমাদের যে বাজেট সব কিছু মিলাই 49,200 টাকার মতো বাজেট হয়েছে। তো আমরা 200 টাকা বাদ দিয়ে দিলাম, ধরেন যে 49,000 টাকা বাজেট হলো, ঠিক আছে। এখন বাকি থাকে কয় হাজার টাকা আর 1000 টাকা। সো এখন আপনারা কি করবেন, আপনাদের যে প্রসেসর আছে প্রসেসরটা কিন্তু চাইলে আপনারা 500 টাকা সেখান থেকে দোকান থেকে ডিসকাউন্ট নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে মাদারবোর্ডে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। তো তারপর হচ্ছে গিয়ে র্যামে যেটা আছে র্যামেও কিন্তু 500 টাকার ডিসকাউন্ট নিতে পারবেন। সো এইগুলো মিলে সব কিছু মিলিয়ে যে বাজেটটা আমরা দিলাম এটা কিন্তু নেট প্রাইস দিলাম। সো শপে গেলে কিন্তু আপনার কমপক্ষে সবগুলোর প্রাইজের ভিতর থেকে 2000 টাকা কমপক্ষে ডিসকাউন্ট আপনারা পাবেন। সো 2000 টাকা আর হচ্ছে গিয়ে আমাদের বাকি থাকে 1000 টাকা, পিসির থেকে বাকি থাকে সব কিছু থেকে বাকি থাকে 1000 টাকা। সো এই হচ্ছে গিয়ে 3000 টাকা, আর আপনারা এক্সট্রা 1000 টাকা অ্যাড করবেন। তো এই 4000 টাকা দিয়ে কিন্তু খুব গুড লুকিং একটা আপনারা কেসিং আপনারা নিতে পারবেন। তো আমি আজকে আর আপনাদেরকে কেসিং সাজেস্ট করতেছি না, কারণ কেসিং সম্পূর্ণ আপনার উপর। আপনি শপে যাবেন, আপনি গুগলে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে দেখবেন যে 4000 টাকা বাজেটের ভিতরে খুব ভালো ভালো ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর গেমিং কেসিং পাওয়া যায় ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সো সেখান থেকে আপনি একটা বাছাই করে নেবেন। তো ভিউয়ার্স, যাই হোক আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে খুবই ভালো লাগছে। তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসেও জাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে কি এই পিসি দিয়ে কিন্তু আপনারা খুব ভালো ভালো কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, ভিডিও এডিটিংয়ে খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু 16 GB র্যাম, তারপর হচ্ছে গিয়ে ভালো একটা প্রসেসর, এগুলো দিয়ে আপনি খুব সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন, কোনো ল্যাগের দেখা পাবেন না। হয়তো অনেক লেয়ার অ্যাড করলে সেক্ষেত্রে হালকা একটু ল্যাগ আপনারা পেতে পারেন, ঠিক আছে। আর পরবর্তীতে যদি আপনারা এখানে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তাহলে ভাই কি বলবো, আপনাদের এই পিসিটা পুরো একেবারে মাখনের মতো চলবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।